ফজরের নামাজ পড়লাম, পড়িয়া 6টা 20-এ হঠাৎ করে আমার ঢাকার থেকে সংবাদ আসলো যে আপনার শালি নাকি মারা গেছে। আমার যে শালি এবং বিয়ানি শিউলি বেগম সে মারা গেছে, এবং আমার শালার মেয়ে, ছোট মেয়ে তাইবা, সেও মারা গেছে। এই 3জন এ যাবত মারা গেছে, আর সবাই গুরুতর অসুস্থ দেখলাম প্রায় 7-8 জন। আমার কলিগের হঠাৎ করে সকালে ফোন দিয়ে বললো যে আমার বাড়ি বগুড়াতে, চান্দাইকোনাতে। হ্যাঁ, তো ওনার মা মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, এক গাড়িতে ছিল হাইজে, ওরা প্রায় 10-12 জন ছিল। একই ফ্যামিলির এতগুলো সদস্য মারা গেছে, আসলে খুব দুঃখজনক ব্যাপারটা। আমি মর্মাহত, এসে আমি আসলে কেঁদে ফেলেছি এখানে দেখে। এখানে আসলে বলার মতো কোনো ভাষা নেই, ফ্যামিলির যে কী অবস্থা, কী ক্রাইসিস। তো আসলে সব মিলে আসলেও আল্লাহ তাআলা যে কীভাবে কাকে পার করে এটা আসলে বলা যায় না। ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছিল, এই মুহূর্তে এদের দুঃসংবাদ আর কি। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। আজ সকাল 10:30টার দিকে বগুড়া জেলার শেরপুর উপজেলার সনকা নামক স্থানে ঢাকা বগুড়া মহাসড়কের বগুড়াগামী লেনে আমরা একটা দুর্ঘটনার খবর পাই যে একটা মাইক্রোবাস, অর্থাৎ যেটাকে হাইস বলা হয়, এই একটা গাড়ি রোড ডিভাইডারে লাগে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা যাই, সেখানে গিয়ে দেখি যে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং ফায়ার সার্ভিসের লোকজন গেছে, স্থানীয় লোকজনও সেই দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটা থেকে নিহতদের উদ্ধারের চেষ্টা করছে। আমরা সেখানে গিয়ে একজন নিহত ব্যক্তিকে পাই, ওখানেই মারা গেছেন সম্ভবত। তারপর ওনাকে ইয়াতে পাঠানো হয়েছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তারপর ডাক্তার ব্রড টু ডেড ঘোষণা করে, এবং ওখানে আরও একটা মেয়ে ছিল, পরে নাম জানলাম, তার নাম হচ্ছে তাইবা। সে হচ্ছে ওই তাদেরই কাজের মেয়ে, সেও ওখানে হাসপাতালে মারা যায়। এবং ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মাধ্যমে আহতদের, এখানে যারা আহত ছিল অনেককেই ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে আসে শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে। এখানে হাসপাতালে নিয়ে আসার পর মমিনুল নামে এক ব্যক্তি এখানেই মারা যান। নিয়ে আসার পরেই এই ঘটনায় মোট মারা গেছে 3 জন। এর মধ্যে মমিনুল এবং শিউলি, এনারা হচ্ছেন ভাই বোন, আর তাদের কাজের মেয়ে হচ্ছে তয়বা নামে এক মেয়ে, 12-13 বছর বয়স হবে। তাদের সকলের বাড়ি হচ্ছে কাউনিয়া তালুক শাহবাজ নামক যে গ্রাম আছে, ওই গ্রাম সকলের বাড়ি, রংপুরের কাউনিয়ায় তাদের সকলের বাড়ি।